সানবিজ বাই তনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়। প্রথমে নিজের বয়সের তুলনায় বেশি বয়সী এক ব্যক্তিকে বিয়ে করে নেট দুনিয়ায় ভাইরাল হলেও পরবর্তীতে শুরু করেন অনলাইন ব্যবসা। অনেকেই তনিকে অনুপ্রেরণা হিসেবেও নিয়েছেন, কিন্তু হঠাৎ করেই ব্যবসার আড়ালে প্রতারণার বিষয়টি সামনে আনে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের প্রেক্ষিতে তনির শোরুমে অভিযান চালায় সংস্থাটি। রাজধানীতে তনির কয়েকটি শোরুম রয়েছে। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। ১৩ মে রাজধানীর পুলিশ প্লাজায় তনির সানবিজ বাই তনি শোরুমে বিদেশি পণ্যের নামে দেশীয় পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতারণার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেন তারা। শোরুম সিলগালা করার ২৪ ঘণ্টা না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে আসেন দেশের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। দীর্ঘ প্রায় ১৮ মিনিটের লাইভে তনি প্রথমেই কিছু সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ ছাড়েন। এরপর বলেন, পুরো বিষয়টি পরিষ্কার করে তুলে না ধরে মনগড়া আর রসালো শিরোনামে তাকে হয়রানির উদ্দেশ্যে কিছু সাংবাদিক ভুয়া নিউজ প্রকাশ করেছে। নিজের মন গড়া রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের ক্যাপশন দিয়ে তারা নিউজগুলো করেছে। সেটা শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। লাইভে অভিযোগকারী অ্যাডভোকেট লুবনাকেও নিয়ে আসেন তিনি। তবে অবাক করা বিষয়, লাইভে তনির সাথে সুর মেলান ওই অভিযোগকারী। যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমি অভিযোগ করেছি, আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে দ্যাটস ফাইন উইথ মি। আইনজীবী লুবনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তনির শোরুম বন্ধ করলেও পরে অবশ্য সুর পাল্টান তিনি। তনির সাথে লাইভে এসে লুবনা বলেন, আইনজীবী হওয়ায় সবসময় তিনি সচেতন থাকেন। কখনো অকারণে অসহযোগিতার সম্মুখীন হলে সেটার প্রতিবাদ জানান, জনগণকেও সচেতন করেন। তবে এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে যে নিউজগুলো দেখছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে লুবনা বলেন, তিনি প্রোডাক্ট নিয়ে অভিযোগ করেছেন। প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি। আমার প্রোডাক্টটা ভালো ছিল না, আমি কমপ্লেইন করেছিলাম, তারা জানায় নাই তাকে, আমি সেজন্য ভোক্তা অধিকারে জানিয়েছি। আমি তনির সম্পর্কে আমার কোনো সমস্যা নেই। সানজিদা রহমান, প্রবাস খবর।